জাহান্নামে থেকেও এই দুধ এবং জান্নাতি মধু কেন পায়? জানতে চান? কথা বলেন, জানতে চান? আমার মুসলমান বাবারা, কথা লম্বা চলে নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মার পেট থেকে জন্মগ্রহণ করলেন, তাম দুনিয়ার জমিনের মধ্যে আনন্দ উল্লাসের বন্যা বয়ে গিয়েছিল। চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ছুটি দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই দিন ছুটি দিয়েছিলেন, তোমাদের কোনো কাজ নাই, আজকে তোমরা আনন্দ উল্লাস করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন কোন দিন? যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার পেট থেকে জন্মগ্রহণ করলেন। এ মুসলমান বাপদাদারা, ওই দিন যখন তামাম মক্কার জমিনের মধ্যে আনন্দের জোয়ার বইতেছিল, ওই মুহূর্তে আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম হলো সুয়াইবা। কি নাম? সুয়াইবা দৌড় দিয়ে আবু লাহাবের কাছে গিয়ে বলতেছে, আবু লাহাব, ও আবু লাহাব, তুমি কি শুনেছ তোমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, তোমার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। তখন আবু লাহাব এত খুশি হয়েছিলেন, দাসীকে ডাকতে বলতেছেন, দাসীরে, আমার কাছে তো কোনো উপঢৌকন নেই, কোনো রকম উপহার নাই যেটা তোমাকে এই মুহূর্তে দান করব। এ দাসী, যেহেতু তুমি আমার দাসী, এই জন্য তোমাকে আজকে থেকে মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম। আজ থেকে তুমি স্বাধীন, আর তোমাকে দাসত্ব করতে হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপদাদারা, আবু লাহাব যখন ইন্তেকাল করল, ইন্তেকাল করার পর যখন সে জাহান্নামের মধ্যে পড়তেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাকাবার মধ্যে একদিন আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, আমার চাচা, ও আমার চাচা আবু লাহাব, আপনার সঙ্গে মৃত্যুর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করলেন, কেমন আচরণ করতেছেন, আমাকে একটু খুলে বলেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আবু লাহাব ডাকতে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তো জাহান্নামী, তুমি ভালো করে জানো। আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, কিন্তু সপ্তাহে একটা দিন, সেই দিন হলো সোমবার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে